নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। সেই উপলক্ষে খুবই সহজ সরলভাবে আমি বাড়িতে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করেছিলাম। তারই ছোট্ট একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। সকালে উঠে নিজেকে শুদ্ধ করে ফুল তুলতে চলে গেলাম। ফুল তুলে নিয়ে ঠাকুর ঘরে ঢুকে নিজেকে শুদ্ধ করে নিয়ে ফুলগুলো সাজিয়ে নিলাম। এই স্নানযাত্রার দিন ভগবান জগন্নাথ দেব 100 কলস জল দিয়ে স্নান করেন এবং তারপরে রথযাত্রা পর্যন্ত ভগবান আর দর্শনার্থীদের দর্শন দেন না। তিনি নিভৃতবাসে থাকেন এবং ভেতরে থেকেই তিনি ভোগ গ্রহণ করেন, পথ্য গ্রহণ করেন এবং আরাম করেন। কারণ এই 100 কলস জল দিয়ে স্নান করার পরে ভগবান জগন্নাথ দেবের জ্বর হয়, আবার তিনি রথের দিন সজ্জিত হয়ে বাইরে বেরান। তো আমি একটি পাত্রে অষ্টকমল এঁকে নিয়েছি। এখানে আমি ভগবানদের অধিষ্ঠান করিয়ে স্নান করাবো। অষ্টকমল আঁকার পরে আমি একটি ফুল দিয়ে দিলাম। আমার ঘরে ছিল অগরু চন্দন আর গোলাপ জল। আমি গঙ্গা জলে সেগুলো মিশ্রিত করে ভগবানকে প্রথমে স্নান করাবো, তারপরে আমি প্লেন জল দিয়ে ভগবানকে স্নান করাবো। চানের জলে আমি তুলসী পাতা এবং সাদা ফুল দিয়ে দিলাম। ভগবানকে স্নানের জন্য অধিষ্ঠান করানোর আগে আমি একটি ধূপ আর তেলের প্রদীপ জ্বালিয়ে নিলাম। আপনারা চাইলে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন। ভগবানদের স্নান বস্ত্র পরিয়ে আমি পাত্রের উপর অধিষ্ঠান করিয়ে নিয়েছি এবং হরে কৃষ্ণ মন্ত্র বলতে বলতে আমি ভগবানদের স্নান করিয়ে নেব। প্রথমে আমি বলভদ্রদেবকে স্নান করাবো, তারপরে আমি জগন্নাথ দেবকে স্নান করাবো, তারপরে সুভদ্রা দেবীকে স্নান করিয়ে নেব। তো প্রতিদিন চন্দন দেয়া হয় বলে ভগবানের কপালে প্রচুর চন্দন জমা হয়েছিল, তো স্নানের সময় আমি সেগুলো পরিষ্কার করিয়ে নিলাম। আপনারা চাইলে পঞ্চ অমৃত দিয়েও স্নান করাতে পারেন, এছাড়া ফলের রস দিয়েও স্নান করাতে পারেন, বা এই সময়ে আপনারা নিজেদের পছন্দ মতো আর ভগবান যা খেতে ভালোবাসে সেগুলো ভোগ হিসাবে দিতে পারেন। আমি আমার ঘরে থাকা ফল আর ভগবানের অত্যন্ত প্রিয় মিষ্টান্ন গজা দিয়ে ভগবানকে প্রসাদ অর্পণ করেছিলাম। সবথেকে গুরুত্বপূর্ণ হলো ভক্তি। আপনি ভক্তিভরে যেভাবেই ভগবানের সেবা করবেন, ভগবান তাতেই সন্তুষ্ট। আমি প্রথমে গঙ্গা জলে অগরু আর গোলাপ জল মিশ্রিত করে ভগবানকে স্নান করিয়ে নিয়েছি। তারপরে প্লেন জলে চন্দন দিয়ে তাতে একটা সাদা ফুল দিয়ে ভগবানকে দুবার স্নান করিয়ে নিলাম। স্নানের পরে আমি ভগবানকে একটু তেলের প্রদীপ আর ধূপ দিয়ে আরতি করে নেব। তারপরে ভগবানকে আসনে অধিষ্ঠান করাবো। ভগবানকে আমি আসনে অধিষ্ঠান করিয়ে দিয়ে 3টি বেলফুলের মালা পরিয়ে দিয়েছি। তারপরে আসন আর ফল মিষ্টান্ন ভোগ হিসাবে অর্পণ করে দিয়েছি। এরপরে আমি ভগবানের একটু আরতি করে নেব। আমি জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীকে মন্ত্র সহযোগে ফুল অর্পণ করলাম। মন্ত্রটি হলো নীলাচয়ে নিবাসয় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথাং তে নমঃ। তারপরে আমি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে নিলাম ভগবানের সামনে। এটি খুবই শুভ বলে মনে করা হয়। এইভাবেই সহজ সরল পদ্ধতিতে আমার স্নানযাত্রা উৎসব পালন করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।